আচ্ছা, হিট ইজিয়েস্ট চ্যাপ্টার বাট একটু লেন্দি চ্যাপ্টার, ওকে? চল। এ কি বলছে? হিট অ্যান্ড টেম্পারেচার আর অ্যানোমালাস এক্সপ্যানশন। কাকে অ্যানোমালাস এক্সপ্যানশন বলে তোমরা জানো? কনসেপ্ট অফ হিট, হিট অ্যাজ এনার্জি। দেখো এখানে আমি যেগুলো বলে দেবো সেখান থেকে মোটামুটি কোশ্চেন আসবে। পুরো বলার পর আমি মার্ক করে দিচ্ছি, ওই জায়গাগুলো ভালো করে দেখবে। আর তোমাদের তোমাদের নোটে দেখো, দেখো প্রত্যেকটা পার্টের শেষে ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। প্রত্যেকটা পার্টের শেষে দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, তাই না? ওই কোশ্চেনগুলো দেখে রাখবে, বোঝা গেছে? না, ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? প্রত্যেকটা পার্টে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, চারটে পার্টের পরে ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। আচ্ছা, কনসেপ্ট অফ হিট, হিট অ্যাজ এনার্জি পড়েছো এখনো? তাহলে না পড়ে কেন কথা বলছো? নিশ্চয়ই আছে বইয়ে, সেই জন্য আমি দিয়েছি। আচ্ছা, ইট ইজ আওয়ার কমন এক্সপিরিয়েন্স দ্যাট অন রাবিং আওয়ার পাম্পস they get heated. On passing electric current in a metallic wire, the wire gets heated. এখানে বসো। On pumping air in a bicycle tube, the barrel of pump gets heated. তাহলে আমরা পাম্পকে রাব করছি, আমাদের হাত গরম হয়ে যাচ্ছে। ইলেকট্রিক কারেন্ট দিচ্ছি ওয়্যারের ভেতর থেকে, ওয়্যার হিট হচ্ছে। একইভাবে কোল যখন বার্ন করছি আমরা হিট পাচ্ছি। অন পাম্পিং এয়ার ইন বাইসাইকেল টিউব, বাইসাইকেল টিউবে যখন পাম্প করি না, পাম্প করার পর দেখবে টিউবটা, ওই যে যে ব্যারেলটা থাকে ওটা অনেকটা হিট হয়ে যায়। দ্য ব্যারেল অফ পাম্প গেটস হিটেড। ইন অল দিস কেসেস হিট ইজ প্রডিউসড। দেখো আমরা যে হিটটা এখান থেকে পাচ্ছি, আমরা কি কোনো হিট দিচ্ছি? দিচ্ছি না। তাহলে কি করে পাচ্ছি? অল দিস কেসেস হিট ইজ প্রডিউসড আইদার বাই ডুইং ওয়ার্ক or by providing energy in some other form than heat. আইদার আমরা ওয়ার্ক করছি তার জন্য হিট পাচ্ছি, অর আমরা কোনো এনার্জি দিচ্ছি, সেটা কনভার্ট হয়ে যাচ্ছে হিটে। আমরা কিন্তু হিট দিচ্ছি না, বাট হিট পাচ্ছি। অন রাবিং পাম্পস অ্যান্ড অন পাম্পিং এয়ার ইন এ বাইসাইকেল টিউব, হিট ইজ প্রডিউসড বাই ডুইং ওয়ার্ক। আমরা যখন রাব করছি বা পাম্প করছি সাইকেলের চাকায়, তখন আমরা কি করছি? ওয়ার্ক করছি। ওই ওয়ার্কটা কিসে কনভার্ট হচ্ছে? হিটে। ওখান থেকে আমরা কি পাচ্ছি? হিট। ফ্রম মেকানিক্যাল এনার্জি while passing on, আচ্ছা তাহলে আমরা পাচ্ছি এটা ফ্রম মেকানিক্যাল এনার্জি। while passing while on passing current in a metallic wire, heat is obtained from electric energy. তাহলে আমরা কারেন্ট দিচ্ছি, হিট হচ্ছে। তাহলে হিটটা আমরা কোথা থেকে পাচ্ছি? ইলেকট্রিক্যাল এনার্জি। অন বার্নিং কোল, হিট ইজ অবটেন্ড ফ্রম কেমিক্যাল এনার্জি। এখানে কোথা থেকে পাচ্ছি আমরা? কেমিক্যাল এনার্জি। জাস্ট এই তিনটা মার্ক করে দাও। দাস হিট ইজ অলসো এ ফর্ম অফ এনার্জি। তার মানে হিটকে আমরা বলতে পারি একটা ফর্ম অফ এনার্জি। ক্লিয়ার? ইচ বডি মেড আপ অফ মলিকিউলস, প্রত্যেকটা বডির মধ্যে মলিকিউলস থাকে। দ্য মলিকিউলস আর ইন র্যান্ডাম মোশন, মোশনে আছে প্রত্যেকটা মলিকিউল। অ্যান্ড ইচ মলিকিউল এক্সার্ট এ ফোর্স অফ অ্যাট্রাকশন অন আদার মলিকিউলস। একটা মলিকিউলস আর একটা মলিকিউলসের ওপর কি দিচ্ছে? ফোর্স অফ অ্যাট্রাকশন। দাস মলিকিউলস পজেস এনার্জি অ্যান্ড দ্য হিট এনার্জি অফ এ বডি ইজ দ্য ইন্টারনাল এনার্জি। তাহলে হিট এনার্জিটা কি টাইপের এনার্জি? মলিকিউলস পজেস এনার্জি অ্যান্ড হিট এনার্জি অফ এ বডি ইজ দ্য ইন্টারনাল এনার্জি অফ ইটস মলিকিউল। ঠিক আছে? এ হট বডি হ্যাজ মোর ইন্টারনাল এনার্জি দেন অ্যান আইডেন্টিক্যাল কোল্ড বডি। যেটা হট তার ইন্টারনাল এনার্জি বেশি। When a hot body is kept in contact with a cold body, the cold body warms up
অ্যান্ড দ্য হট বডি কুলস ডাউন। জানি আমরা হিট সবসময় যেখানে বেশি সেখান থেকে কমের দিকে ফ্লো করে। দ্য ইন্টারনাল এনার্জি অফ কোল্ড বডি, তাহলে কি হচ্ছে, ইন্টারনাল এনার্জি কোল্ড বডির ইনক্রিজ করছে, অ্যান্ড দ্যাট অফ দ্য হট বডি ডিক্রিজেস। Thus energy is transferred from the hot body to the cold body when they are placed in contact. যখন আমি কন্ট্যাক্টে রাখছি তাহলে কি হচ্ছে, ট্রান্সফার হচ্ছে। কি ট্রান্সফার হচ্ছে, এনার্জি। The energy which flows from hot body to cold body is called the heat energy or simply the heat. এই যে এনার্জিটা ট্রান্সফার হচ্ছে একটা থেকে আরেকটা, এটাকে আমরা বলবো হিট এনার্জি বা সিম্পলি হিট। কার মোবাইল রিং হচ্ছে, তোমার? আচ্ছা। অন টাচিং আ বডি অ্যাপিয়ার্স হট টু আস। আচ্ছা, একটা বডিকে যখন টাচ করছি আমার ওটাকে গরম মনে হচ্ছে, কেন? হিটটা চলে আসছে। হিট এনার্জি ফ্লোস ফ্রম দ্যাট বডি টু আওয়ার হ্যান্ডস। তার মানে ওই বডি থেকে হিট এনার্জি আমাদের হ্যান্ডে চলে আসছে। হোয়াইল ইট অ্যাপিয়ার্স কুল টু আস হোয়েন হিট এনার্জি ফ্লোস ফ্রম আওয়ার হ্যান্ড টু দ্য বডি। এক্সাম্পল, if we touch warm water we feel hot because heat energy from warm water passes to our hand. Similarly, if we touch a cube of ice we feel cool because heat energy from our hand একই আছে, মানে আলাদা কি, আলাদা এক্সাম্পল হতে পারে, জিনিস তো একই, তাই না? তোমাদের ওখানে চেয়ার আছে বোধহয়, একটা স্টিলের চেয়ার, তাই না? আয়রন চেয়ার। তাহলে আর তোমাদের বইয়ে যেটা আছে, আয়রন চেয়ারকে যদি তুমি সানলাইটে রাখো কিছুক্ষণ পরে গেলে ওটাকে তোমার কি হবে, টাচ করলে গরম লাগবে, কেন? ওখান থেকে তোমার বডিতে আসবে, একই জিনিস, আলাদা কিছুই না। সিমিলারলি ইফ উই টাচ এ কিউব অফ আইস উই ফিল কুল বিকজ হিট এনার্জি ফ্রম আওয়ার হ্যান্ড পাসেস টু দ্য কিউব অফ আইস। দাস উই ক্যান ডিফাইন হিট অ্যাজ ফলোস। আলাদা থাকতে পারে, এটা পুরোনো বইয়ের, আমার কাছে যেটা নতুন বইয়ের যদি কিছু আলাদা থাকে আমাকে বলো, আমি বলে দেবো। Thus we can define heat as follows. Heat is the internal energy of molecules constituting the body. তাহলে বডির মধ্যে যেসব মলিকিউলস আছে তার ইন্টারনাল এনার্জি। ইট ফ্লোজ ফ্রম এ হট বডি টু এ কোল্ড বডি। হট বডি থেকে কোল্ড বডি থেকে ফ্লো করে, এটাই হচ্ছে তোমার হিট। বোঝা গেছে? খুব ইজি চ্যাপ্টার, ইজি, মানে তোমরা যেটা পড়বে বুঝবে কি এটা তোমার জানাই, আলাদা করে কিছুই নেই। তাহলে ইউনিট অফ হিট, হিট একটা কি জিনিস, এনার্জি। তাহলে দ্য ইউনিট অফ হিট ইজ সেম অ্যাজ দ্যাট অফ এনার্জি। এসআই ইউনিট তাহলে কি হবে, এসআই ইউনিট জুল, শর্টে জে লিখি, ক্যাপিটাল জে, সায়েন্টিস্টের নামে। সিজিএস ইউনিট আর্গ, 1 জুল 10⁻⁷ আর্গ। আদার ইউনিটস অফ হিট আর ক্যালোরি KCal আর কিলো ক্যালোরি KCal, where 1 kilocalorie equal to 1000 calorie. The units calorie and joule are related as 1 cal equal to 4.186 joule বা 4.2 nearly. একদমই তাই, একদমই তাই, এনার্জি মানে ইয়ে। আচ্ছা, কনসেপ্ট অফ টেম্পারেচার, এটা আসলো আমার হিট। দেখো হিট আলাদা জিনিস, টেম্পারেচার আলাদা জিনিস। টেম্পারেচারটা কি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমরা যেটা পড়ে এসেছি ডিগ্রি অফ হটনেস আর কোল্ডনেস অফ দ্য বডি। ওকে, when a hot body is kept in contact with a cold body it is noticed that after some time the hot body becomes less hot and the cold body becomes less cold, তাই তো? Obviously this is because of the flow of heat from hot body to the cold body. যেটা হট ছিল সেটা হটনেস কমে যাবে, যেটা কোল্ড ছিল সেটা আর একটু মানে কোল্ডনেস কমে যাবে, গরম হয়ে যাবে। কখন? যদি বডির দুখানাকে আমরা কন্ট্যাক্টে রাখি, ফ্লো করবে হিট। Obviously this is because of the flow of heat from hot body to the cold body. রিজন কি? হট বডি থেকে কোল্ড বডির দিকে হিট ফ্লো করছে। হ্যাঁ, সব যে কোনো জিনিস, এয়ারও যেখানে
এয়ারের মানে এয়ার কম হয়, মানে প্রেশারটা কমে যায়। তার মানে হাই প্রেশারের জায়গা থেকে আমরা পড়েছিলাম না ওই ব্রিজ, তোমার সি ব্রিজ, ল্যান্ড ব্রিজ, ওই একই জিনিস। সবসময় টেন্ডেন্সি যেখানে বেশি সেখান থেকে কমের দিকে আসে, ওকে না? দ্য বডি হুইচ ইম্পার্টস হিট ইজ সেড টু বি অ্যাট এ হায়ার টেম্পারেচার দেন দ্য বডি হুইচ রিসিভস হিট। ওকে, তাহলে দ্য বডি হুইচ ইম্পার্ট হিট মানে যে দিচ্ছে, তার মানে তার টেম্পারেচার বেশি হবে, is said to be at a higher temperature than the body which receives it. Clear? যে রিসিভ করছে তার টেম্পারেচার কমই হবে, সেজন্য সে রিসিভ করছে। Thus temperature determines the direction of flow of heat. তার টেম্পারেচার ডিটারমাইন করবে কোন দিক থেকে কোন দিকে হিটটা ফ্লো করবে। when a body যাই হোক, when a body receives heat, আরে হিটটা কোথা থেকে কোন দিকে যাবে ট্রান্সফার করবে সেটা ডিসাইড করবে, মানে লো বডিতে হাই বডি থেকে লো বডির দিকে। যাই হোক, when a body receives heat energy, the particles constituting the body starts vibrating more vigorously. যখন হিট দেবে, আমরা জলকে যখন গরম করি, যখন হিট দিই, কিছুক্ষণ পরে দেখতে পাবো না পার্টিকেলসগুলো লাফালাফি করছে। and its temperature rises provided its physical state or dimensions remain unchanged. ঠিক আছে, কি চেঞ্জ হচ্ছে? টেম্পারেচার রাইজ করছে, বাট তোমার ফিজিক্যাল স্টেট ডাইমেনশনস চেঞ্জ হচ্ছে না। যখন চেঞ্জ হচ্ছে তখন চেঞ্জ অফ স্টেট আলাদা জিনিস, যখন আমি হিট দিলাম তখনই চেঞ্জ হয়ে যাচ্ছে, নট দ্যাট। একটা সার্টেন লেভেলে পৌঁছাচ্ছে, তারপরে গিয়ে thus temperature is defined as below. Temperature is the quantity which tells the thermal state of body, মানে থার্মাল স্টেটটা বোঝায়, the degree of hotness or coldness of the body. It determines the direction of flow of heat when two bodies at different temperature are placed in contact. যখন ডিফারেন্ট টেম্পারেচারে দুখানা বডি কন্ট্যাক্টে থাকে তখন এ ডিসাইড করবে কোন দিক থেকে কোন দিকে হিটটা ফ্লো করবে। ক্লিয়ার না? If there is no transfer of heat between the two bodies placed in contact, যখন কোনো ট্রান্সফার অফ হিট হবে না তখন তুমি কি বুঝে নেবে দুটো টেম্পারেচার সেম আছে। They are said to be at the same temperature, but it does not mean they have equal amount of heat in them. হিটটা কি? এনার্জি। আমি সহজভাবে বলে দিচ্ছি, ধরো এটা একটা আয়রন কিউব আছে, সেম আইডেন্টিক্যাল একটা উডেন কিউব আছে, এটা উড, এটা আয়রন। আমার এর টেম্পারেচার 50 ডিগ্রি ইনক্রিজ করতে হবে, এরও 50 ডিগ্রি ইনক্রিজ করতে হবে। তোমরা আমাকে বলো একে যা এনার্জি দেবে এটাকেও কি সেম এনার্জি দিলে হবে? বেশি দিতে হবে না? হ্যাঁ, তাই এখানে কি বলছে ওয়ার্ডটা ভালো করে দেখো, দে আর সেড টু বি অ্যাট দ্য সেম টেম্পারেচার, সেম টেম্পারেচারে, ওকে, বাট ইট ডাজ নট মিন দ্যাট দে হ্যাভ ইকুয়াল অ্যামাউন্ট অফ হিট ইন দেম। হিট মানে ইকুয়াল অ্যামাউন্ট অফ এনার্জি ইন দেম, হিট একটা এনার্জি, তার মানে এটা না তাদের দুজনের মধ্যে সেম এনার্জি আছে। বুঝতে পারলাম? কারণ এখানে আমার অনেক বেশি এনার্জি দিতে হচ্ছে, তাই না? বোঝা গেছে? ইন ফ্যাক্ট টেম্পারেচার ডাজ নট টেল আস দ্য কোয়ান্টিটি অফ হিট এনার্জি কন্টেন্ট ইন এ বডি। টেম্পারেচার থেকে তুমি বুঝতে পারবে না বডির মধ্যে কতটা এনার্জি আছে। বডির টেম্পারেচার তুমি জানতে পারবে, বাট বডির মধ্যে এক্স্যাক্টলি কতটা এনার্জি আছে সেটা তুমি টেম্পারেচার থেকে বুঝতে পারবে না। Experimentally, we find that by imparting same quantity of heat energy to different bodies, same quantity of heat energy, they get heat at different temperature. Same energy যদি দিই, আমি একে যা এনার্জি দিচ্ছি একেও যদি সেম এনার্জি দিই, ঠিক আছে, তাহলে কি হবে? ডিফারেন্ট হবে না টেম্পারেচার? এটাই বলছে এক্সপেরিমেন্টালি ফাইন্ড দ্যাট বাই ইম্পার্টিং সেম কোয়ান্টিটি অফ হিট এনার্জি টু ডিফারেন্ট বডিজ, বডিটা কি ডিফারেন্ট বডি, they get heated to different temperatures. এরকম ব্যাপার না, সব কিছুরই আলাদা আলাদা। তুমি নট অনলি ইনসুলেটর কন্ডাক্টর, প্রত্যেকটা বডি, আয়রন তুমি নাও আর তুমি সাথে সিলভার নাও, সেম অ্যামাউন্ট অফ এনার্জি দিলেই যে টেম্পারেচার সেম হবে, নট দ্যাট। ইনসুলেটর কন্ডাক্টরের ব্যাপার নেই, প্রত্যেকটা বডির জন্য ডিফারেন্ট এনার্জি দিতে হবে। They get heated to different temperatures.
দ্য অ্যামাউন্ট অফ হিট এনার্জি কন্টেন্ট বাই এ বডি ডিপেন্ডস অন ইটস কার উপর ডিপেন্ড করছে, মাসের ওপর ডিপেন্ড করছে, টেম্পারেচার দিচ্ছি তার উপর ডিপেন্ড করছে, মেটেরিয়াল অফ দ্য বডি, তিনটে জিনিসের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, একটা আয়রন কিউব এত, ধরো এটা অনেক বিগার সাইজ আর একটা ছোট্ট আয়রন কিউব, তাহলে আমার একে 50 ডিগ্রি ইনক্রিজ করতে হবে, একেও 50 ডিগ্রি ইনক্রিজ করতে হবে। কোথায় এনার্জি আমার বেশি লাগবে? এটাই। তাহলে কার উপর ডিপেন্ড করছে? মাসের উপর ডিপেন্ড করছে না, তাই না? মাস, মেটেরিয়াল, মেটেরিয়ালটা কি টাইপের? ডেনসিটি বলতে পারো, আর হচ্ছে তোমার টেম্পারেচার। ক্লিয়ার? এবার ইউনিট অফ টেম্পারেচার, দ্য এসআই ইউনিট অফ টেম্পারেচার ইজ কেলভিন, সিম্বল ক্যাপিটাল কে। দ্য আদার মোস্ট কমন ইউনিট অফ টেম্পারেচার ইজ ডিগ্রি সেলসিয়াস and degree Fahrenheit, degree C or degree F. Clear? The temperature on Celsius and Kelvin scale are related as Tk equal to 273 plus T degree C. আমরা জানি সেন্টিগ্রেডের যা ইউনিট ভ্যালু হবে তার সাথে 273 যদি আমরা প্লাস করে দিই আমরা কেলভিনের ভ্যালু পেয়ে যাব। মাথায় রাখবে কেলভিনে কোনো ডিগ্রি হয় না। By adding 273 to the temperature in degree Celsius we get the temperature in Kelvin. Actually, a degree on both the Kelvin and Celsius scale is equal. কারণ সবারই ওর 100টা 273 থেকে শুরু হয়, 373 100 ডিভিশনস, তোমার সেলসিয়াসেও 0 থেকে 100 100 ডিভিশনস, তাই তো? ডিফারেন্টটা কোথায়? ফারেনহাইটে, তাই না? 180 ডিভিশনস। দ্য আইস পয়েন্ট ইজ 0 ডিগ্রি সি অন সেলসিয়াস স্কেল, 32 ডিগ্রি এফ ফারেনহাইট স্কেল, 273 কে অন দ্য কেলভিন স্কেল। আইস পয়েন্ট সবার আলাদা আলাদা, ঠিক আছে? মানে কেলভিনে তুমি 32 ডিগ্রি এফ ওয়াটার আইস হচ্ছে, ঠিক একইভাবে সেলসিয়াসে 0 ডিগ্রি সিতে ওয়াটার আইস হচ্ছে, তুমি কেলভিনে 273 কেতে আইস হচ্ছে। দ্য স্টিম পয়েন্ট, আচ্ছা এখানে বোধহয় তোমাদের বই একটা এক্সট্রা আছে, 0 ডিগ্রি 0 কে, 0 কেতে একটা আছে না, এখানে দেখো। আচ্ছা বলে দিচ্ছি ওটা যেটা আছে তোমাদের 0 কে, এটা হচ্ছে ওখানে ভ্যালু হচ্ছে যে কোনো জিনিস কোনো রকম ওর নিচে মুভমেন্ট নেই, কোনো মুভমেন্ট নেই, ওর নিচে কোনো ভ্যালু হয় না, তাহলে মাইনাসে কেলভিনের ভ্যালু কখনো মাইনাসে যায় না, কেলভিনের ভ্যালু কখনো মাইনাসে পাবেন না। 0 কে হচ্ছে মিনিমাম, ওই ভ্যালু ওই টেম্পারেচারে দেখা গেছে কোনো বডির ভেতরে কোনো রকম কোনো মুভমেন্ট থাকে না, এতটাই ঠান্ডা। ক্লিয়ার? তারপর 273 কে কার ইকুয়াল হয়ে যাচ্ছে? 0 ডিগ্রি সি, মানে একটা আইস 0 ডিগ্রিতে আমাদের আমরা হোল্ড করলে যা ফিলিংস হবে কেলভিন স্কেলে ওই আইসটাই তুমি ভ্যালু দেখবে 273, ফিলিংটা সেমই হবে কারণ আইসই তো। এবার তার মানে এই ভ্যালুটা যদি 0 ক্ষেত্রে চলে যায় তার মানে কতটা ঠান্ডা হচ্ছে বুঝতে পারছো? ওর থেকে আর কম মানে নেগেটিভে যায় না, এটাই তোমাদের এক্সট্রা আছে যেটা এখানে মিসিং আছে। যাই হোক, হতেই পারে, এগুলোতে হয়, এগুলোতে প্রবলেম নেই, বাট কেলভিনে কখনো তোমার মাইনাসে যায় না ভ্যালু, মিনিমাম ভ্যালু 0 কে। ওকে, দ্য স্টিম পয়েন্ট 100 ডিগ্রি সি অন সেলসিয়াস, 212 F on Fahrenheit and 373 K on the Kelvin scale. Thus, there are 100 equal degrees between the ice point and steam point on both Celsius and Kelvin. 100 division আছে, দেখতেই পাচ্ছ 0 থেকে 100, 273 থেকে 373, বাট তোমার ফারেনহাইটে কত আছে? 180, দেখো 212 থেকে 32, 180, ঠিক আছে? আচ্ছা, thus 1 degree on Celsius scale equal to 9/5 ডিগ্রি অন ফারেনহাইট স্কেল। এটা কিভাবে আসছে? 100, এটা সেলসিয়াসে 100 মানে ফারেনহাইটে 180, সেলসিয়াসে 1 মানে 180/100, তাহলে কত আসছে? 9/5 আসছে, তাই 9/5 ডিগ্রি অন ফারেনহাইট স্কেল। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, মোর প্রিসাইজলি এটা আমরা 273 ধরি। বুঝা গেছে? চলো, আচ্ছা হিট আর টেম্পারেচারের ডিফারেন্সটা দেখে নিই।
হিট ইজ এ ফর্ম অফ এনার্জি অবটেন ডিউ টু র্যান্ডম মোশন অফ মলিকিউলস ইন আ সাবস্টেন্স। ঠিক আছে, তাহলে হিট হচ্ছে ফর্ম অফ এনার্জি, কিভাবে পাচ্ছি? অবটেন ডিউ টু র্যান্ডম মোশন অফ দ্য মলিকিউলস ইন দ্য সাবস্টেন্স। আর টেম্পারেচার ইজ এ কোয়ান্টিটি হুইচ ডিটারমাইন্স দ্য ডিরেকশন অফ ফ্লো অফ হিট অন কিপিং দ্য টু বডিজ অ্যাট ডিফারেন্ট টেম্পারেচার ইন কন্ট্যাক্ট। এখানে তোমাদের বলে দিয়েছে ডিগ্রি অফ হটনেস আর কোল্ডনেস, ওটাই দিয়েছে, যেটা আছে ওটাই দিয়েছে, তাই তো? একই জিনিস। কোয়ান্টিটি হুইচ ডিটারমাইন্স দ্য ডিরেকশন অফ ফ্লো অফ হিট অন কিপিং দ্য টু বডিজ অ্যাট ডিফারেন্ট টেম্পারেচার ইন। The SI unit of heat is joule, এটার কি? কেলভিন। The amount of heat contained in a body depends on the mass, temperature, material of the body. The temperature of a body depends on the average kinetic energy of its molecule due to their random motion. Okay. Heat is measured by the principle of calorimetry. What is calorimetry? দেখো কোনো ফিজিক্যাল বা কেমিক্যাল চেঞ্জের সময় কোনো বডি কতটা হিট নিচ্ছে বা কতটা হিট দিচ্ছে, এটা মেজার করাকে বলা হচ্ছে ক্যালোরিমেট্রি। ক্লিয়ার? তাহলে হিট ইজ মেজার্ড বাই দ্য প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি। এই চ্যাপ্টারটা তোমরা পাবে ক্লাস 10-এ। ওকে। আর টেম্পারেচার ইজ মেজার্ড বাই এ থার্মোমিটার। ক্লিয়ার? টু বডিজ হ্যাভিং সেম কোয়ান্টিটি অফ হিট মে ডিফার ইন দেয়ার টেম্পারেচার। দুজনের এনার্জি সেম, দুটো বডি, তাহলে অবশ্যই টেম্পারেচারের ডিফারেন্স আসবে। টু বডিজ সেম টেম্পারেচার সেম মে ডিফার ইন কোয়ান্টিটিজ অফ হিট কন্টেন্ট ইন দেম, তাই তো? ঠিক এটার অপোজিট। when two bodies are placed in contact, the total amount of heat কি হবে? দুটো বডির যা হিট তাকে অ্যাড করলে total amount of heat is equal to the sum of the heat of the individual bodies. সাম করলাম, যেটা পেলাম সেটাই টোটাল হিট। টেম্পারেচার কি হবে? ধরো একটা 30 ডিগ্রি সেন্টিগ্রেডের একটা বডি আর একটা 20, দুটোকে কন্ট্যাক্টে রাখলে যে টেম্পারেচারটা আমরা মেজার করে পাবো থার্মোমিটারে, দেখবে 30 আর 20 মিডিলে কোনো একটা ভ্যালু পাবো। এ কমছে, এ বাড়ছে, মিডলের দিকে আসবে। ওকে, তাহলে when two bodies at different temperature are placed in contact, the resultant temperature is the temperature in bodies of between the two temperatures. তার মাঝে কোনো একটা ভ্যালু পাবো। ক্লিয়ার? মিন বলে ব্যাপার না, তার মিডিলে যে কোনো একটা ভ্যালু। না, ওই টাইমে যখন দুটো বডিকে কন্ট্যাক্টে রেখেছি, কিছুক্ষণ পর থার্মোমিটার দিয়ে মেজার করো, ঠিক আছে? তাহলে দেখবে টেম্পারেচার 20 বা 30, এই দুটো টেম্পারেচার তো এর মাঝে কোনো একটা ভ্যালু পেতে পারো। সেটা হতে পারে 27 হতে পারে, 26 ডিগ্রি হতে পারে, 25 ডিগ্রি হতে পারে। ক্লিয়ার? আচ্ছা এখানে আছে, সরি, এটা একই এখানেই আছে। দ্য জিরো অফ দ্য কেলভিন স্কেল, ও ওটার পরে এটা, তারপরে ওটা, ঠিক আছে। দ্য জিরো অফ দ্য কেলভিন স্কেল ইজ কল্ড অ্যাবসোলিউট জিরো, এটাকে বলে অ্যাবসোলিউট জিরো। অ্যান্ড ইট ইজ অ্যাট এ টেম্পারেচার হোয়েন মলিকুলার মোশন সিজেস, কোনো রকম মোশনই হয় না। It is at minus 270 degree 73 degree C, মানে জিরোকে হচ্ছে minus 270 degree C. The temperature on Celsius and Fahrenheit scale আমরা জানি C/5 F minus 32/9, এটা হচ্ছে রিলেশন। ক্লিয়ার? এবার থার্মাল এক্সপ্যানশন, হিট দিলে কোনো বডির ভলিউম কি হবে? হিট দিলে ভলিউম কি হবে? বাড়বে, ডেন্সিটি কমবে। এক্সেপশন ওয়াটার, 0 থেকে 4, হিট দিলে ডেন্সিটি বাড়ছে, ভলিউম কমছে, আফটার মানে 4 ডিগ্রি ক্রস করে গেলে তখন নর্মালি রিঅ্যাক্ট করবে, তাই তো? অলমোস্ট all substances, solid, liquids and gases expand on heating and contract on cooling. এই হিট চ্যাপ্টার খুব স্কোরিং একটা মানে চ্যাপ্টার। The expansion of a substance on heating is called the thermal expansion of that substance. যে এক্সপ্যানশন হচ্ছে তাকে বলছে থার্মাল এক্সপ্যানশন। A solid has a definite shape, so when a solid is heated, it expands in all directions. Car, the length, area and volume তিনটেই চেঞ্জ হচ্ছে, তাই তো? All increases on heating. The increase in length is called linear expansion. লেন্থ যখন ইনক্রিজ হচ্ছে,
The increase in area is called superficial expansion and the increase in volume is called cubical expansion. Volume cubical, length হচ্ছে linear, area হচ্ছে superficial. Done? বোঝা গেছে? The liquids and gases do not have definite shape. Liquid আর গ্যাসের কি কোনো শেপ থাকে? থাকে না। তার মানে সেখানে কোন কোন এক্সপ্যানশন গুলো হবে না? লেন্থের এক্সপ্যানশন হবে না, এরিয়ার এক্সপ্যানশন হবে না, শুধু কিউবিক্যাল হবে। তাহলে the liquids and gases do not have a definite shape, so they have only the cubical expansion, মানে ভলিউম। On heating, liquids expand more than the solid, জানি, and gases expand much more than the liquid, গ্যাস অনেক বেশি। Some substances such as water from 0 to 4 degrees, silver iodide মাথায় রাখবে 80 degree C to 141 degree C, and silica below 80 degree C, -80, below -80 degree C, contract on heating। ঠিক আছে, হিট দিলে কি হচ্ছে, যেটা এক্সপ্যান্ড করা উচিত সেটা করছে কন্ট্রাক্ট, অ্যান্ড এক্সপ্যান্ড অন কুলিং। কোনটা গো? না 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 না, ঠিক আছে, কন্ট্রাক্ট অন হিটিং। আচ্ছা ঠিক আছে, তাহলে দ্য এক্সপ্যানশন অফ এ সাবস্টেন্স অন কুলিং। দেখো সলিড লিকুইড তো না, তুমি যদি ওটাকে তুমি সলিড করতে চাও করতেই পারো। ওয়াটারকে যদি তুমি সলিড ফর্মে চাও করতে পারবো না, আমরা আইস করে দিতে পারবো, এরকমই। এবার তোমার কোন ফর্মে লাগবে তার উপর ডিপেন্ড করছে। দ্য এক্সপ্যানশন অফ এ সাবস্টেন্স অন কুলিং ইন এ সার্টেন রেঞ্জ অফ টেম্পারেচার ইজ কল্ড দ্য অ্যানোমালাস এক্সপ্যানশন অফ দ্যাট সাবস্টেন্স। এই যে রেঞ্জ, সার্টেন রেঞ্জ, দ্য এক্সপ্যানশন অফ এ সাবস্টেন্স অন কুলিং, কুল করছি কি হচ্ছে, সাবস্টেন্স এক্সপ্যান্ড করছে সার্টেন টেম্পারেচারে, এটাকে আমরা কি বলবো, anomalous expansion of that substance. Here we shall study the anomalous expansion of water. আমরা এখানে ওয়াটারের anomalous expansionটা পড়বো। আমি দেখিনি, না না না, ওটা একদমই না। আমি তোমাকে 100% শিওর হয়ে বলতে পারি একদমই না। anomalous মানে উল্টো পাল্টা। আচ্ছা, anomalous expansion of water, clear? If we take some water at 0 degree C, আমরা 0 degree C ওয়াটার নিলাম, and start heating it, হিট দেওয়া স্টার্ট করলাম, we find that it contracts instead of expand। কথা বলো না, 0 ডিগ্রি সি হিট দিচ্ছি, হিট দিলে কি হওয়া উচিত, এক্সপ্যান্ড করা উচিত, বাট আমরা দেখছি কি হচ্ছে, কন্ট্রাক্ট করছে। ইন দ্য টেম্পারেচার রেঞ্জ ফ্রম 0 to 4 degree C, on heating it further above 4 degree C, it expands। তাহলে এই টেম্পারেচারের মধ্যে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে না, তাহলে এটা অ্যানোমালাস এক্সপ্যানশনের মধ্যে পড়ছে। সিমিলারলি, ইফ ওয়াটার ইনিশিয়ালি at temperature above 4 degree C, আচ্ছা, similarly if water initially at a temperature above 4 degree C is cooled, ধরো সে 12 degree C তে আছে, it contracts till the temperature of water reaches 4 degree C। 10 ডিগ্রি থেকে ধরো 4 ডিগ্রি সি পর্যন্ত ও নর্মাল বিহেভ করছে, কন্ট্রাক্ট করছে, ঠিক আছে, কুল করলে কন্ট্রাক্টই করবে। অন ফার্দার কুলিং ইট বিলো 4 ডিগ্রি সি টু 0 ডিগ্রি সি, ইট এক্সপ্যান্ড। This unusual expansion of water on cooling it in the temperature range 0 degree 4 degree to 0 degree C is called anomalous expansion of water। এই যে এখানে যেটা হওয়া উচিত সেটা তো অ্যাকচুয়ালি হচ্ছে না এই টেম্পারেচার রেঞ্জের মধ্যে, তাই এটাকে বলছি আমরা anomalous expansion। Thus the expansion of water when it is cooled from 4 degree to 0 degree C is known as anomalous expansion of water। তাহলে এক্সপ্যানশন যখন বলছে তখন টেম্পারেচার রেঞ্জটা দেবে 4 ডিগ্রি থেকে 0 ডিগ্রি, এই যে 4 ডিগ্রি থেকে 0 ডিগ্রি ও এক্সপ্যান্ড করছে, তাহলে এটাকেই আমরা বলবো অ্যানোমালাস এক্সপ্যানশন, ঠিক আছে। অনেকে বলবে এই এক্সপ্যানশনের জায়গায় কন্ট্রাক্ট, দ্য কন্ট্রাক্ট অফ ওয়াটার হোয়েন ইট ইজ হিটেড ফ্রম 0 to 4 ডিগ্রি সি ইজ কল্ড অ্যানোমালাস এক্সপ্যানশন। ওটার থেকে বেটার বলা এটা, ঠিক আছে, কন্ট্রাক্ট।
ঠিক আছে? হ্যাঁ, কারণ অ্যানোমালাস এক্সপ্যানশন বলেছে তো, তাই এক্সপ্যানশন দিয়ে বলাটাই ভালো। ক্লিয়ার? Figure 6.1 shows the variation in volume of 1 gram of water with with temperature in the range. তোমার দুটো গ্রাফ দেখিয়েছে, গ্রাফটা বলে দিই। ধরো 0 ডিগ্রিতে আছে। আচ্ছা, এটা তোমার ভলিউম। ভলিউম কত ডিগ্রিতে মিনিমাম? 4 ডিগ্রিতে, তাই তো? ওয়াটারে যখন 0 ডিগ্রিতে আছে, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ, এটা 1, এটা 1 পয়েন্ট, দেখো এটা 1, এটা 1.0001। তাহলে দেখো যখন 0 ডিগ্রিতে আছে, তাহলে এর ভলিউম এখানে আছে। ওকে, ভলিউম মিনিমাম ভ্যালু কত ভলিউমের? ওয়াটারের 1। দেখো যেই তুমি হিট দিচ্ছ, কি হওয়া উচিত? ভলিউমটা বাড়া উচিত। ও কি হচ্ছে? কমছে। কমতে কমতে দেখো 4 ডিগ্রিতে কোথায় চলে এসছে? 1-এ, তাই না? এটা ভলিউম, এটা টেম্পারেচার। যেই 4-এর থেকে তুমি আরো হিট দিচ্ছ, দেখো এবার ভলিউমটা উপরের দিকে ইনক্রিজ করছে। এটা গেল ভলিউম আর টেম্পারেচারের গ্রাফ। তাহলে দেখে নি কি বলছে। তাহলে উইথ টেম্পারেচার ইন দ্য রেঞ্জ, রেঞ্জ কোথা থেকে কত দেখিয়েছে? এখানে ফ্রম 0 থেকে 10 ডিগ্রি। দেখো 0 থেকে 10 পর্যন্ত দেখিয়েছে। আমার ওটা নিয়ে 7 ডিগ্রি নিয়ে ভাবারই দরকার নেই। আমার শুধু কাজ হচ্ছে 0 থেকে 4 নিয়ে, এটা কথা। 7 ডিগ্রিতে কি হচ্ছে আমার ভেবে কোনো লাভই নেই। মানে অ্যালোপ্যাথি এক্সপেনশনের মধ্যে রেঞ্জের মধ্যেই পড়ছে না। 7 ডিগ্রি দিয়ে আমি কি করব? কোথায় সেম আছে? কোথায় 7? তো ধরো এখানে, এখানে সেম থাকছে। হ্যাঁ, এটা তো সেম হবে, আবার আসবে এই জায়গায়, ব্যাক করবে, ব্যাক করবে, এখান থেকে আবার বাড়বে। এরকম তো এরকম ভাবে কার্ভটা যাচ্ছে না, ইউ শেপ। 4 থেকে মানে কত বাড়াবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। 1 হচ্ছে মিনিমাম ভ্যালু, 0 না ও বলছে যদি মাইনাসে কোনো টেম্পারেচার নেই। মাইনাসে তো ওয়াটার থাকবে না। ঠিক আছে, এখানে ওয়াটার দিয়েছে না, কি দিয়েছে এটা? 0 থেকে মাইনাসে যদি যাও, ওয়াটার কি করে পাবে তুমি? তাহলে আইসের তো গল্প নেই। আইস তো ওয়াটারে আসবে, তারপর তো হবে না। দ্য ভলিউম অফ ওয়াটার ফার্স্ট ডিক্রিজ অন হিটিং ইট ফ্রম 0 to 4, 0 থেকে 4 ফার্স্টে ডিক্রিজ করছে, অ্যান্ড দেন ইনক্রিজ অন ফার্দার হিটিং ফ্রম 4 to 10, 4 to 10-এ যখন যাচ্ছে আবার ইনক্রিজ করছে। তাহলে এই যে ভ্যালুটা, এটা কিন্তু এটা ওয়ান টাইমই পাবে 1, বাকি যা ভ্যালু দেখো দুবার করে পাবো। ঠিক আছে, সব ভ্যালু দুবার করে পাবো না, এই রেঞ্জে এত পর্যন্ত দেখো সব ভ্যালু 2 টাইমস করে পাবো। যাই হোক, ওটা কথা না। অ্যান্ড দেন ইনক্রিজেস অন ফার্দার হিটিং ফ্রম 4 ডিগ্রি টু 100 ডিগ্রি সি। ক্লিয়ার? 10 ডিগ্রি সি, 10 দিয়েছে তোমাদের, 100 না। দ্য ভলিউম অফ ওয়াটার ইজ দাস মিনিমাম অ্যাট 4 ডিগ্রি সি। ভলিউম তাহলে মিনিমাম হচ্ছে 4 ডিগ্রিতে। ফর 1 গ্রাম অফ ওয়াটার দ্য ভলিউম অ্যাট 4 ডিগ্রি সি হচ্ছে 1 সেন্টিমিটার কিউব। এটা মিনিমাম ভ্যালু। এবার ডেন্সিটি, ডেন্সিটি ম্যাক্সিমাম কত? 1, কত? 4 ডিগ্রিতে। তো 0 ডিগ্রিতে ডেন্সিটি কম থাকে, 0 থেকে হিট দিচ্ছি, দেখো ডেন্সিটি আস্তে আস্তে বাড়ছে, 4-এ গিয়ে ম্যাক্সিমাম হচ্ছে। এবার 4 যেই ক্রস করে যাচ্ছে, ডেন্সিটি কমছে। ওটা ঠিক অপোজিট। এটা কি বলছে? ফিগার 6.2 shows the variation in density of water with temperature in the range from 0 to 10 degrees C. When water is heated from 0 degrees C, the density of water first increases, first increase করছে from 0 to 4 degrees C, 0 থেকে 4 ফার্স্টে ইনক্রিজ করছে, and then decreases above 4 degree to 10 degrees C,
এবার 4 থেকে আবার যখন হিট দিচ্ছ 10 ডিগ্রি পর্যন্ত, এবার ডিক্রিজ করছে। অন দ্য আদার হ্যান্ড, অন কুলিং ওয়াটার ফ্রম 0 ডিগ্রি সি, দ্য ডেন্সিটি, এবার কুল করছি, যদি কুল করি, অপোজিট করি, দ্য ডেন্সিটি অফ ওয়াটার ফার্স্ট কী হবে, রাইজ করবে। 10 থেকে দিচ্ছি, রাইজ করছে ফার্স্টে, আপ টু কত 4 ডিগ্রি সি পর্যন্ত রাইজ করবে, অ্যান্ড দেন ডিক্রিজেস when it is cooled further below 4 degree to 0 degree C, আবার ডিক্রিজ করবে। Thus the density of water is maximum at 4 degree C, which is equal to 1 gram per centimeter cube. মাস কত, 1 গ্রাম, সব মিলে যাচ্ছে, মাস 1 গ্রাম, ভলিউম 1 সেন্টিমিটার কিউব, ডেন্সিটি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, তাই তো? ডেন্সিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম, ক্লিয়ার? সেজন্য 1 গ্রাম বলেছে, তাই না? or 1000 kg per meter cube. এবার আসি হোপস এক্সপেরিমেন্ট টু ডেমনস্ট্রেট দ্য অ্যানোমালাস এক্সপ্যানশন অফ ওয়াটার। ঠিক আছে, এ চলো, কেন এ কথা না, আচ্ছা, হোপস এক্সপেরিমেন্ট টু ডেমনস্ট্রেট দ্য অ্যানোমালাস এক্সপ্যানশন অফ ওয়াটার, হোপস এক্সপেরিমেন্ট, হ্যাঁ, তাই ভালো করে বুঝবে। ইন 1805 দ্য সায়েন্টিস্ট টিসি হোপ ডিভাইসড এ সিম্পল, যাই না, 9টার সময় ছেড়ে দেবো, এটা পরে চলে যাও, অসুবিধা নেই। হোপ ডিভাইসেস, কারণ আমার শেষ করতে আর এখান থেকে 15 মিনিটস টাইম লাগবে, তারপর তোমরাও বাড়ি আমিও বাড়ি। আচ্ছা, ইন 1805 দ্য সায়েন্টিস্ট টিসি হোপ ডিভাইসড আ সিম্পল অ্যারেঞ্জমেন্ট known as Hope's apparatus for demonstrating the anomalous expansion of water. একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি করেছিলেন, ওটাই পড়বো। shows the Hope's apparatus. The apparatus consists of a tall metallic cylinder provided with two openings, P near the top and Q near the bottom. কি বলছে, এই যে উপরের দিকে এটা, নিচের দিকে এটা, ওপেনিং দুটো আছে, P আর Q, এখানে থার্মোমিটার ইনসার্ট করবে। fitted with thermometers T1 and T2 respectively. The central, এই যে সেন্ট্রাল পোর্শন, এখানে একটা মানে তোমার একটা বাউল টাইপ, এখানে যার ভিতরে তুমি আইসটাকে রাখতে পারবে। সেন্ট্রাল পার্ট অফ দ্য সিলিন্ডার ইজ সারাউন্ডেড বাই এ সিলিন্ড্রিক্যাল ট্রফ কন্টেনিং এ ফ্রিজিং মিক্সচার অফ আইস অ্যান্ড সল্ট। আইস আর সল্ট দিয়ে একটা মিক্সচার করে ওর ভিতর দিয়ে দিয়েছে। দ্য সিলিন্ডার ইজ ফিল্ড উইথ পিওর ওয়াটার অ্যাট রুম টেম্পারেচার, রুম টেম্পারেচারের ওয়াটার দিয়ে পুরো ফিল করেছে। মা আছে তো আজকে ওই ঘরে, চলে যাওয়ার পর মাকে ডাকবো 2 মিনিট, ঠিক আছে? আরে এই জায়গাটায় আমি মানে কতবার তোমার জন্য যে পজ করেছি, তোমাকে আমি নোটিস করেছি, এটা মাকে একটু দেখাবো কাট করে করে। চলো, দ্য সিলিন্ডার ইজ ফিল্ড উইথ পিওর ওয়াটার অ্যাট রুম টেম্পারেচার, রুম টেম্পারেচারে পিওর ওয়াটার দিয়ে আমি ওটাকে ফিল করলাম। দ্য টেম্পারেচার রেকর্ডেড বাই বোথ দ্য টেম্পারেচার ইজ অবজার্ভ অ্যাট এ রেগুলার ইন্টারভ্যাল অফ টাইম। এবার অবজার্ভ করছি টেম্পারেচারটা কীভাবে চেঞ্জ হচ্ছে থার্মোমিটারে। Observation: initially, both the temperatures T1 and T2 show same temperature, room temperature. First room temperature দেখাবে, কারণ ঠান্ডা হতে একটু টাইম লাগবে। First, the temperature recorded by the lower thermometer T2 starts decreasing and finally it becomes steady at 4 degree centigrade. First কি হচ্ছে, T2 ডিক্রিজ করা স্টার্ট করছে, 4 ডিগ্রি সেন্টিগ্রেডে স্টপ হয়ে যাচ্ছে। এবার কি হচ্ছে, while the temperature recorded in upper thermometer T1 remains almost unchanged during this time, ওই টাইমের মধ্যে T1টা আনচেঞ্জ থাকছে। যখন টেম্পারেচার ফল করছে ফার্স্টে, T2 ফল করছে, কত পর্যন্ত করছে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড। আর ওপরে যে থার্মোমিটারটা আছে T1, সেটা তখন কোনো রকম চেঞ্জ আসেনি সেরকমভাবে। কেন হচ্ছে একটু পরেই বলছি। While the temperature recorded by the lower temperature T2 remains constant and 4 degree centigrade, এবার দেখছি T2টা 4 ডিগ্রিতেই আছে, কোনো চেঞ্জ আসছে না। The upper thermometer T1 shows a continuous fall in temperature up to 0 degree centigrade and then it also becomes steady. দেখলাম 4 ডিগ্রিতে যাওয়ার পরে এবার টেম্পারেচার ফল করছে T1 এর,
এবং খুব র্যাপিডলি তাড়াতাড়ি 0 ডিগ্রিতে চলে যাচ্ছে। ওদিকে T2 তখন কিন্তু 4 ডিগ্রি শো করছে। কেন? 4 ডিগ্রিতে ডেনসিটি ম্যাক্সিমাম। যখন ডেনসিটি বাড়ে সেই বডিটা কী হবে? সিঙ্ক করে যাবে। আর নিচের দিকে ওয়াটারটা কী হচ্ছে? ঠান্ডা হয়ে যাচ্ছে। আর যখন নিচের দিকেটা ঠান্ডা হচ্ছে, নিচের মানে গরম জলটা ওপরের দিকে আসছে, তাই ওপরে টেম্পারেচারটা তেমন কোনো চেঞ্জ হচ্ছে না থার্মোমিটারের। এবার নিচে যেই 4 ডিগ্রিতে রিচ করে গেছে, এবার যখন আরও কুল হচ্ছে তখন কী হচ্ছে? এক্সপ্যান্ড করছে, তাই তো? এক্সপ্যান্ড করলে কী হবে? ওপরের দিকে চলে যাবে ওয়াটার। তার মানে ওপরের দিকে টেম্পারেচার কী হচ্ছে? এবার ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হয়ে 0 ডিগ্রিতে চলে যাচ্ছে। কারণ ডেনসিটি তো হায়েস্ট ডেনসিটি 4 ডিগ্রি সেন্টিগ্রেড, তার থেকেও যখন ঠান্ডা হচ্ছে, 4 ডিগ্রি থেকেও যখন টেম্পারেচার ঠান্ডা হচ্ছে, তখন ওয়াটারটা কোথায় চলে যাচ্ছে? ওপরের দিকে চলে যাচ্ছে না? কারণ তখন ভলিউম কী হচ্ছে? বেড়ে যাচ্ছে, তাই ওপরের দিকে চলে যাচ্ছে। ওপরের টেম্পারেচারটা তখন 0 ডিগ্রিতে চলে আসছে। বুঝতে পারলাম? তাহলে কী হচ্ছে? Thus finally the temperature recorded by upper thermometer T1 0 degree centigrade and by lower temperature T2 4 degree centigrade. এটা ফাইনাল। Figure 6.4 shows the variation of in temperature recorded by thermometer T1 T2 with time. টাইমের সাথে দেখিয়েছে। দেখো যখন 12 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, T1 এর কেসটা দেখো, এ থেকে বি এই পার্টটা জাস্ট আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? বাট T2 এর এ থেকে বি এই পার্টটা দেখো, তাড়াতাড়ি 4 ডিগ্রিতে চলে যাচ্ছে। এবার যেই 4 ডিগ্রিতে চলে যাচ্ছে, ঠিক আছে, যখন এটা চলে গেছে 4 ডিগ্রি, তখন দেখো এর ফলটা খুব ফাস্ট হচ্ছে, বি থেকে সি কোথায় চলে যাচ্ছে? 0 ডিগ্রিতে চলে যাচ্ছে। মিডিলে আছে, ভেরিয়েশনটা হচ্ছে মিডিলের জলটা যখন ঠান্ডা হচ্ছে 4 ডিগ্রিতে পৌঁছাচ্ছে, তখন ডেনসিটি কি হচ্ছে? ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে ওই ওয়াটারটা কোথায় যাবে? নিচে চলে যাবে। ওকে, এবার তো আইসটার ভেতরে রয়েছে, টেম্পারেচার তো আরও ফল করবে। এবার যেই 4-এর থেকে কমছে, ধরো 3-তে গেল বা 2-তে গেল, তখন ডেনসিটি কি আর ম্যাক্সিমাম থাকে? তখন ভলিউমটা বাড়তে থাকছে। ভলিউম বাড়লে জেনারেলি জল কোন দিকে যাবে? উপরের দিকে যাচ্ছে। এবার কোন দিকে যাবে? প্রথমে জলের ফ্লো কোন দিকে হচ্ছিল? নিচের দিকে। এবার যেই 4-এর থেকে কমছে, তখন ফ্লো কোন দিকে হবে? ওপরের দিকে। তাহলে ওপরটা ঠান্ডা হবে। এবার সিম্পল ব্যাপার। তাহলে বোঝা গেল? আর দেখো এ যখন 4 ডিগ্রিতে রিচ করে গেছে, দেখো স্টেডি আছে, 4-এই আছে, সেরকম কোনো চেঞ্জ আসেনি। বোঝা গেছে খুশবু? The temperature time graph for thermometer T1, temperature time graph for thermometer T2. তাহলে কি বলছে? Explanation: initially water in cylinder is at room temperature 12 degrees C, which is indicated by the point A in the graph. Point A তে দেখো দুখানা গ্রাফেরই 12 ডিগ্রি সি আছে। As the freezing mixture cools water in the central part of the cylinder, ঠান্ডা করা যাই শুরু করলো, water contracts and its density increases. কন্ট্রাক্ট করছে, ডেনসিটি কি হচ্ছে? ইনক্রিজ করছে। Consequently the cooled water sinks to the bottom, নিচের দিকে চলে যাচ্ছে, and the warm water from the bottom rises up to take its place. ঠান্ডাটা নিচের দিকে চলে যাচ্ছে, গরম ওয়াটার উপর দিকে আসছে। Thus by convection, এই মেথডটাকে কি বলছে? কনভেকশন। Water of the lower part cools, so the reading of the lower temperature thermometer T2 falls rapidly. তাই T2 র্যাপিডলি ফল করে কোথায় চলে যাচ্ছে? 4 ডিগ্রিতে। The reading of upper thermometer T1 does not change. তাহলে T2 falls rapidly. The reading of the upper thermometer T1 does not change because the temperature of water in the upper part does not change. Upper part temperature যখন চেঞ্জ হয়নি। This continues till temperature of entire water. কতক্ষণ পর্যন্ত এটা কন্টিনিউ হবে? যতক্ষণ না পর্যন্ত নিচের পার্টের ওয়াটারের টেম্পারেচার 4 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে। এন্টায়ার ওয়াটার বিলো দ্য সেন্ট্রাল পোর্শন রিচেস অ্যাট 4 ডিগ্রি সি। ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা চলতে থাকবে। T2 ফল করবে, T1 এর তেমন কোনো চেঞ্জ আসবে না। This is shown by the part AB in graphs A and B. দেখো AB পার্টে দেখিয়েছে, দেখালাম তোমাদের AB পার্টটা, তাই না? AB পার্টে এটা হালকা চেঞ্জ আসছে, এটা র্যাপিড চেঞ্জ আসছে। T2 র্যাপিড চেঞ্জ। কোথায়? Now the reading of lower thermometer T2 becomes steady
এবার 4 ডিগ্রিতে যেই চলে যাচ্ছে T2 কি হচ্ছে স্টেডি হয়ে যাচ্ছে। অন ফার্দার কুলিং বিলো 4 ডিগ্রি সি, এবার যেই 4 ডিগ্রি সি থেকে আরো কুল করা হচ্ছে ডিউ টু অ্যানোমালাস এক্সপ্যানশন, অ্যানোমালাস এক্সপ্যানশনের জন্য কি হচ্ছে ওয়াটার অফ দ্য সেন্ট্রাল পোর্শন নাও এক্সপ্যান্ড করছে 4 থেকে যেই কমে যাচ্ছে। তো ইটস ডেন্সিটি ডিক্রিজেস, যে এক্সপ্যান্ড করছে মানে জিনিসটা ভলিউম বাড়ছে ডেন্সিটি কমছে, তো ইটস ডেন্সিটি ডিক্রিজেস অ্যান্ড হেন্স ইট রাইজেস আপ, ওপরের দিকে চলে যাচ্ছে। টু টেক ইটস প্লেস ওয়াটার ফ্রম দ্য টপ, ওপরে যেটা আছে নিচেরটা যখন ওপরে যাচ্ছে ওপরেরটা নিচে আসছে, টপ ডিসেন্ডস ডাউন বাই দ্য কনভেকশন, কোন মেথডে কনভেকশন। ওয়াটার অ্যাবাভ দ্য সেন্ট্রাল পোর্শন কুলস, তাহলে এখান থেকে একটা কোশ্চেন শর্ট কোশ্চেন বেরিয়ে আসতে পারে কোন মেথডে ওয়াটারে এরকম ওপরের পোর্শন ঠান্ডা হচ্ছে নিচের পোর্শন গরম হচ্ছে, আবার মানে ওপরের পোর্শন গরম নিচের পোর্শন ঠান্ডা, আবার ওটা ওপরের দিকে চলে যাচ্ছে, মেথডটা হচ্ছে কনভেকশন। সার্কুলারলি ওটাকে মুভ করছে, সাইকেলটা চলে যাচ্ছে। ওয়াটার অ্যাবাভ দ্য সেন্ট্রাল পোর্শন কুলস, so the reading of upper thermometer T1 now falls rapidly till 0 degree centigrade, 0 degree centigrade পর্যন্ত rapidly fall করবে, and water near the top freezes to form ice at 0 degree centigrade, এবং দেখবো উপরের দিকে ওয়াটারটা ফ্রিজ হয়ে যাচ্ছে, আইসে কনভার্ট হয়ে যাচ্ছে। Now the temperature T1 shows the steady temperature 0 degree C, এবার T1 দেখাবে 0 degree C. This is shown by the part BC in graphs A and B, দেখো BC পার্টে দেখিয়ে দিয়েছে, BC পার্টে দেখতে পাচ্ছ এর কোনো চেঞ্জ নেই T2, বাট T1 র্যাপিডলি 0 ডিগ্রিতে গিয়ে ফিক্সড হয়ে যাচ্ছে। At this stage the lower thermometer T2 shows the temperature 4 degree C at which water has the maximum density, while the upper thermometer T1 shows the temperature of water and ice at 0 degree C, তাহলে আপার পার্টে ওয়াটারও আছে আইসও কনভার্ট হয়ে যাচ্ছে, নিচের পার্টটা ডেন্সিটি ম্যাক্সিমাম তখন। বোঝা গেছে? এবার এটা হোপস এক্সপেরিমেন্ট। কনসিকুয়েন্সেস অফ অ্যানোমালাস এক্সপ্যানশন অফ ওয়াটার, অ্যানোমালাস এক্সপ্যানশনের জন্য কি হচ্ছে আমাদের যে ওয়াটার বডি এরা বেঁচে থাকতে পারছে, কারণ আমরা যখন কোনো লেক ফ্রিজ হয়ে যাচ্ছে ওই আমরা আইসটাকে যদি ব্রেক করি নিচে কিন্তু আমরা ওয়াটার পাচ্ছি, তাহলে ওয়াটার বডি জলের নিচের টেম্পারেচার কত 4 ডিগ্রি সেন্টিগ্রেড, ওপরেরটা কত 0, তাই না? তাহলে 0 তাই 4 ডিগ্রি সেন্টিগ্রেডেই সার্ভাইভ করতে পারছে। আইস ইনসুলেটার আর মানে মানে তোমার টেম্পারেচারটাকে একদমই তাই বাইরেরটাকে ভেতরে আসতে দিচ্ছে না। The anomalous expansion of water helps in preserving the aquatic life during the very cold weather. ওকে, কিভাবে করছে প্রিজার্ভ করছে? In cold weather or winter when the atmospheric temperature starts falling well below 0 degree centigrade, যখন ফল করা স্টার্ট করে, water at the surface of a pond or lake initially at temperature above 4 degree centigrade, initially টেম্পারেচারটা তখন 4 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে থাকে, begins to radiate heat to the atmosphere, হিটকে রেডিয়েট করে অ্যাটমসফিয়ারে, ঠান্ডা হতে থাকে। So the temperature of water starts falling up to 4 degree centigrade, তার মানে প্রথমে কত ডিগ্রিতে আসবে 4 ডিগ্রিতে, তারপর 0 ডিগ্রিতে যাবে, তাই না? When temperature of water at the surface falls, যখন ফল করছে water contract করছে, so its density increases and therefore it sinks to the bottom, ইনক্রিজ করছে ডেন্সিটি, কোথায় চলে যাচ্ছে জলটা নিচের দিকে, ওকে নিচের জলটা তখন উপরে চলে আসছে। This continues till temperature of entire water reaches to 4 degree centigrade, ততক্ষণ পর্যন্ত এটা কন্টিনিউ হবে যতক্ষণ না পর্যন্ত এন্টায়ার লেকের ওয়াটারের টেম্পারেচার 4 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে। নাও ফার্দার কুলিং অফ টপ লেয়ার বিলো 4 ডিগ্রি সি, এবার যখন 4 ডিগ্রি সি থেকে কমছে টপ লেয়ার, রেজাল্ট ইন এক্সপ্যানশন অফ ওয়াটার, এক্সপ্যান্ড করছে, তো ইটস ডেন্সিটি ডিক্রিজেস, ডেন্সিটি কি হচ্ছে ডিক্রিজ করছে, তার মানে এক্সপ্যান্ড করছে, তার মানে ওই জলটা নিচের দিকে যেতে পারছে না, নিচে তো অলরেডি যেটা ডেন্সিটি ম্যাক্সিমাম সেটা চলে গেছে। অ্যাজ এ রেজাল্ট ওয়াটার ডাজ নট সিঙ্ক ফার্দার, তার মানে ওয়াটার আর সিঙ্ক করতে পারছে না, বাট ইট রিমেন্স অন দ্য সারফেস, কোথায় থেকে যাচ্ছে সারফেসে। when the temperature of atmosphere falls below 0 degree C, এবার যখন টেম্পারেচার অ্যাটমসফিয়ারে 0 ডিগ্রি সি এর নিচে চলে গেছে, water on the surface rejects heat to the atmosphere
অ্যান্ড গ্র্যাজুয়ালি ফ্রিজেস ইনটু আইস। আর তখন হিট দেবে না, কারণ আর কি করে দেবে, ওদিকে তো টেম্পারেচার ফল করে গেছে অ্যাটমসফিয়ারে, তখন ও আস্তে আস্তে কিসে কনভার্ট হয়ে যাচ্ছে, আইসে। বাট ওয়াটার ওয়েল বিলো দ্য আইস লেয়ার্স রিমেন্স 4 ডিগ্রি সেন্টিগ্রেড। বাট ওর নিচের লেয়ারে ওয়াটার তখনও টেম্পারেচার 4 ডিগ্রি সেন্টিগ্রেডে রয়ে গেছে। দ্য ওয়াটার লেয়ার্স জাস্ট বিলো দ্য আইস ইন কন্ট্যাক্ট উইথ ইট উইল বি 0 ডিগ্রি সি। ওই আইসের সাথে যে ওয়াটারটা আছে সেটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, কিন্তু তার নিচে যত যাবে টেম্পারেচার বাড়তে থাকবে, 4 ডিগ্রি সিতে যাবে। ক্লিয়ার? Figure 6.5 shows the formation of ice at the surface of pond or lake. Since ice is a poor conductor of heat, poor conductor, so ice now prevents the flow of heat from water to of pond, from water of pond to the atmosphere. ঠিক আছে, তার মানে পন্ডের যে হিটটা আছে না সেটাকে বাইরের দিকে বেরোতে দিচ্ছে না আইস। Thus temperature of water in contact with ice is at 0 degree centigrade। তাহলে আইসের সাথে যে ওয়াটারটা কন্ট্যাক্ট আছে সেটা 0 ডিগ্রি থাকছে। while the temperature of water layers below the ice, আইসের নিচের লেয়ার গ্র্যাজুয়ালি আস্তে আস্তে কি হচ্ছে, ইনক্রিজেস টু 4 ডিগ্রি সেন্টিগ্রেড, 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ইনক্রিজ করছে। বুঝা গেল? এই যে হিটটা ওপরেটা 0 ডিগ্রিতে চলে গেছে, জমে গেছে, তার মানে কি মানে মানে যে হিটটা তো বাইরের দিকে চলে যেতে পারবে অ্যাটমসফিয়ারে, কিন্তু মাঝখানে আইস আছে, তাই না? আইস যেতে ইচ্ছে না ওই হিটটাকে, তাই নিচের দিকের জলটা আর ওটা ফ্রিজ হতে পারছে না, 4 ডিগ্রিতেই থাকছে। বাট ওয়াটারের সাথে যে মানে আইসের সাথে যে ওয়াটার লেয়ারটা আছে ওটা কিন্তু 0 ডিগ্রিতে পৌঁছে গেছে, বাট ওর থেকে যত নিচের দিকে যাবে টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে বাড়তে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকবে। অ্যাজ এ রেজাল্ট ফিশ অ্যান্ড আদার অ্যাকোয়াটিক ক্রিয়েচার্স রিমেন্স অ্যালাইভ ইন ওয়াটার অফ দ্য পন্ড অর লেক। এই জন্য যেগুলো অ্যাকোয়াটিক তোমার ক্রিয়েচার্স আছে তারা বেঁচে থাকতে পারছে। দো ওয়াটার অন দ্য সারফেস হ্যাজ ফ্রোজেন ইনটু আইস, সারফেসের ওয়াটার জমে গেছে কিন্তু ওদিকে জল আছে। নেচার দাস প্রোটেক্ট দ্য অ্যাকোয়াটিক লাইফ ডিউরিং দ্য উইন্টার সিজন। এইভাবে নেচার প্রোটেক্ট করছে, নেচার সবাইকেই প্রোটেক্ট করছে, আমরা নেচারকে প্রোটেক্ট করছি না, এটাই ব্যাপার। দ্য anomalous expansion of water is responsible for the burst of water pipelines and destruction of crop during the very cold night. ওয়াটার যখন ওয়াটার পাইপের মধ্যে থেকে যায় কি হচ্ছে, in winter nights as the atmospheric temperature starts falling below 4 degree, water in pipeline কি হয়, expand করে, ঠিক আছে, and it exert large pressure on the pipe, অনেক প্রেসার দিচ্ছে, যেই 4 থেকে কম হচ্ছে, ঠিক আছে। water in pipeline expand and it exert large pressure on pipes, বোঝা গেছে, যেই 4 থেকে কমে যাচ্ছে এক্সপ্যান্ড করছে, কন্ট্যাক্ট করা উচিত বাট হচ্ছে কি এক্সপ্যান্ড করছে, তাহলে প্রেশারটা বেড়ে যাচ্ছে পাইপের উপর, অ্যান্ড এক্সার্ট লার্জ প্রেশার অন দ্য পাইপ কজিং দেম টু ব্রাস্ট, তার জন্য কি হচ্ছে, পাইপ ফেটে যাচ্ছে। তাই জন্য পাইপের গায়ে না তোমার অনেক বস্তা বা এরকম টাইপের থার্মোকল এসব দিয়ে রাখে। ক্লিয়ার? প্ল্যান্টস অলসো ডাই ফর দ্য সেম রিজন, প্ল্যান্টসও মারা যায় কেন, অ্যাজ দেয়ার ক্যাপিলারিজ ব্রাস্ট হোয়েন ওয়াটার এক্সপ্যান্ড বিলো 4 ডিগ্রি সি। ক্যাপিলারির মধ্যে ওয়াটার চলে যায়, 4 ডিগ্রি থেকে যেই কমে এক্সপ্যান্ড করে, হওয়া উচিত কন্ট্রাক্ট করা উচিত, কিন্তু করছে এক্সপ্যান্ড, ফেটে যায়। টু প্রোটেক্ট দ্য প্ল্যান্টস, এটাকে প্রোটেক্ট করার জন্য কি করতে হয়, দ্য ফিল্ড ইজ ফিল্ড উইথ ওয়াটার, ফিল্ডের মধ্যে তুমি ওয়াটার দিয়ে দাও তাহলে এটা আটকানো যায়। দেখো ওপরের লেয়ারটা তো টেম্পারেচার নিচের দিকের লেয়ারে কত 4 ডিগ্রিতেই থাকছে, এই তো বললাম অ্যাকোয়াটিক লাইফ, একই জিনিস হচ্ছে, তাই না? ওই ওয়াটারটাই তো পাচ্ছে, তাই না? তো টেম্পারেচার তো মানে নামতে পারছে না, ফ্রিজ হচ্ছে না নিচের দিকের ওয়াটার, হ্যাঁ, সেই জন্য বেঁচে যাচ্ছে। বোঝা গেল? এই তোমাদের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট নেক্সট দিন এক্সাম আছে, চ্যাপ্টার 5 এর নিউমেরিক্যালস, সবাই করে এসো। হ্যাঁ, না চলে যাও, টাটা।